ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এর আগের আলোচনায় আমরা গীতার চতুর্থ অধ্যায়ের ৩য় নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। সেই শ্লোকের ব্যাখ্যা হয়েছিল। সেইখানে শেষে ভগবান বলেছিলেন যে রহস্যম এতদ হি উত্তমম, বলছে এই যে কর্মের রহস্য, এটা কর্মযোগটা রহস্যাবৃত, অর্থাৎ এটা বোঝা খুব কঠিন। খুব সহজে কর্মযোগ বোঝার নয়, কিন্তু এটা রহস্য আবৃত হলেও, মানে এটা বোঝা কঠিন হলেও এই কর্মযোগ যদি কেউ করতে থাকে তাহলে তার উত্তম অর্থাৎ ভালো হয়, অর্থাৎ সে তার জীবনে উন্নতি ঘটাতে পারে, উত্তম স্তরে পৌঁছতে পারে। এখন প্রশ্ন হলো এইখানে যে কর্মযোগ যদি রহস্যাবৃত হয়, অর্থাৎ কর্মযোগ যদি ঠিকভাবে বোঝা না যায়, তাহলে এটাকে কিভাবে সম্পাদন করা যাবে ঠিকভাবে, আর এটা দিয়ে উন্নতি কি করে হবে? তখন এই ক্ষেত্রে বলা হয় যে গীতার যে কর্মযোগ ভগবান বললেন, সেই কর্মযোগের যে আলোচনায় সেটা ৩য় নম্বরে আমরা যেটা পেয়েছি সেটা করতে গেলে একটু কঠিন। সেখানে এটা অত বোঝা সহজ নয়, কিন্তু এই কর্মযোগ করার যদি জ্ঞানটা ঠিকভাবে অর্জন করা যায়, সেই জ্ঞান অর্জন করলে বা জ্ঞানটা থাকলে কি হয় যে তখন এই কর্মের জ্ঞান যদি থাকে তাহলে কি হয়, এই কর্মটা করা অনেক সহজ হয়ে যায়। এই জন্যই এই জ্ঞান যোগ, যেটার সঙ্গে এই কর্ম করার জ্ঞানটা মানুষকে ভগবান বলে দিয়েছে। এবার সবার পক্ষে তো এই জ্ঞান অর্জন করা সম্ভব নয়, বা যারা পড়াশোনা জানে না বা যারা নিরক্ষর, গীতা পড়তে পারছে না, তারা এই জ্ঞান তো অর্জন করতে পারবে না। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তারা জ্ঞানটা কিভাবে অর্জন করবে? তখন সেইখানে আমাদের দরকার ঠাকুর, মা এবং স্বামীজির জীবনের আলোকে এই কর্মের যে বিধান বা কর্মের যে পথ, সেটাকে বুঝে নাও। তাহলে এই কর্মের যে রহস্য বা কর্মের যে জটিলতা, সেটা কেটে যাবে। কেমন সেটার ২-৩ রকম পথ কিন্তু আমরা এখানে পাই, অর্থাৎ ৩টে পথ পাই। ঠাকুরের একটা, সেটারই স্বামীজি দেখালেন, এবং মা আর এক রকম ভাবে দেখালেন। তো সেই ৩টে পথ নিয়ে আমরা আলোচনার মধ্যে আসি। সেটা হলো, প্রথম ঠাকুর যেটা করলেন কর্মের, তিনি কি করলেন, সমস্ত কর্মটাই ঈশ্বর নির্ভর হয়ে করলেন। যে এই কর্মটা
কে করছেন? মা করছেন, অর্থাৎ মা আমাকে দিয়ে করাচ্ছেন। ঠাকুরের সব কিছুতেই দেখুন মা মা, মায়ের নাম করে সব কিছু করছেন। কিছু একটা করার আগে যাই মাকে জিজ্ঞেস করে আসি, মাকে বলে আসি। মানে এই যুগাবতার দেখাচ্ছেন যে এই একটা কর্মের পথ আছে, যেখানে মানুষ যদি সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে পারে, তখন তার কোনো কর্মই ঈশ্বর ছাড়া হয় না। ঠাকুর যেমন সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতেন, তাই ঠাকুরের কোনো কিছুই মাকে ছাড়া নয়। যে কাজই করছেন, যা করছেন সকাল থেকে রাত পর্যন্ত, সব কিছুর মধ্যেই তিনি মাকে রাখছেন, অর্থাৎ মাকে ধরেই তিনি কাজ করছেন। মা মানে জগন্মাতা, আদ্যাশক্তি মা, ভবতারিণী মা, কালী। এই জগন্মাতাকে ধরেই ঠাকুর কাজ করার একটা পদ্ধতি দেখিয়ে দিলেন, যে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল হয়ে গেলে তখন এইভাবে জীবনযাপন করতে হয় বা এইভাবে জীবনযাপন করা যায়। কিন্তু তিনি তো অবতার পুরুষ ছিলেন। ঠাকুর যেহেতু যুগাবতার ছিলেন, তিনি জানতেন যে এই কলিযুগের মানুষের পক্ষে এইভাবে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল হয়ে জীবনযাপন করা বা কর্ম করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? উপায়। তখন তিনি একটা উপায় দেখিয়ে দিলেন। তিনি জানতেন যে এটা ছড়াতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেটা কে করবে? তার যে সন্তানরা ছিল, ত্যাগী সন্তানরা, ত্যাগী পার্শ্বদরা, তারা এই কাজটা করবে। তো তাদের যে দলপতি ছিলেন নরেন্দ্রনাথ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তাকে ঠাকুর এই কথাটা বলে দিলেন। আর স্বামীজি এতটাই উচ্চ আধার ছিলেন যে তিনি ঠাকুরের এই কথাটা শুনেই বুঝে গেলেন যে ঠাকুর কি বলতে চেয়েছেন বা তার মনের ইচ্ছা কি এবং তাকে কি করতে হবে। তাই ঠাকুরের মুখে সেই কথা উচ্চারণের পর সেদিন দক্ষিণেশ্বরে অনেকেই ছিলেন, কিন্তু তারা কেউ এই কথাটার গুরুত্বটা বুঝতে পারেননি। শুধু বুঝেছিলেন, ওইখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ, অর্থাৎ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি বুঝেছিলেন। এবং বুঝেছিলেন বলেই তিনি বলেছিলেন যে ভগবান যদি দিন দেন, তাহলে ঠাকুরের এই কথা আমি সারা বিশ্বে ছড়িয়ে দেব। এই কাজের মধ্যে দিয়েই কিন্তু পরবর্তীকালে আমরা দেখি স্বামীজি নিজেও এই ভাব নিয়ে জীবনযাপন করেছেন এবং এই ভাবটাকে সারা বিশ্বে শুধু ছড়াননি, সেটা যাতে দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেই উদ্দেশ্য নিয়েই তিনি রামকৃষ্ণ মঠ মিশন গড়ে তুলেছিলেন। সেই কথাটা ছিল ঠাকুরের সেই বিখ্যাত কথা, যেটা বলা যায় ঠাকুরের মুখ দিয়েই, স্বয়ং ভগবানের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, শিবজ্ঞানে জীব সেবা। এই কথাটা শুনেই স্বামীজি সেদিন একটা নতুন আলো পেয়েছিলেন, যে কর্ম করার নতুন আলো। সেই আলোটা শুধু কিন্তু ত্যাগী বা সাধু সন্ন্যাসিনীদের জন্যই স্বামীজি এটা প্রচার করেননি বা ছড়িয়ে দেননি, সর্বস্তরের মানুষের জন্যই এটা স্বামীজি করেছিলেন। যেই স্তরে আছে, যেই পরিবেশে, যেই জীবনযাপন সে করছে, গৃহী হোক, ত্যাগী হোক, ব্রহ্মচারী হোক, সাধু হোক, সবার জন্যই কর্মের সূত্রই হলো শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ সব কাজই সেবা হিসাবে করতে হবে। এই যে সেবার মনোভাব, এইটা কাজের পিছনে যুক্ত করতে হবে। সেবার মনোভাব নিয়ে কাজ করলেই সেই কর্মটা যোগে পরিণত হবে। তাই এই যে কর্মযোগের যে রহস্য, সেটা একটা নিরক্ষর মানুষকেও বোঝার দরকার নেই, সেটা জানারও দরকার নেই। শুধু তাকে এই সেবার মনোভাব নিয়ে কর্ম করতে হবে। এটা যদি সে করতে পারে,
তাহলে তাকে যারা সেবার কর্মে মধ্যে রহস্য বুঝে নিয়ে বা কর্মের জ্ঞান অর্জন করে কর্ম করে যেইখানে সে পৌঁছাবে, ঠিক সেইখানেই যেই মানুষটা এই কর্মযোগের কিছুই জানে না, নিরক্ষর, তার কর্মের জ্ঞানও হলো না, সে যদি এই সেবা ভাব নিয়ে কর্ম করতে থাকে তাহলে তার কর্ম করে সে সেই একই জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ এই সেবা যোগের দ্বারা এই কর্মযোগ তখন আর থাকলো না, সেটা সেবা যোগে পরিণত হয়ে গেল। এই সেবা যোগের দ্বারাই সে ঈশ্বর লাভ করতে পারবে। তাই এই নতুন আলো ঠাকুরের কাছ থেকে স্বামীজি পেলেন, পেয়ে সেটা নিজের জীবনে সারাটা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পালন করে গেলেন। ঠাকুরের প্রত্যেকটা সন্তানরা, কি ত্যাগী সন্তান কি গৃহী সন্তান, তারা সবাই পালন করে গেলেন এবং সেটাই আগামী দিনের মানুষের কাছে, সকল রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তদের কাছে শুধু নয়, এই সারা জগতে সারা বিশ্বের মানুষের কাছে এটা দৃষ্টান্ত রেখে গেলেন যে তুমি যেই জীবনই যাপন করো না কেন, তোমাকে কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া তো কোনো জীবনই নেই। তো তুমি সারাদিনে তোমার যা যা কর্তব্য কর্ম তুমি করছো, যাই করছো, ছোট বড় সকল কর্মই সেবা ভাব নিয়ে করো। এই সেবা ভাবের মধ্যে দিয়ে কর্ম করলেই তোমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে। এটা তো বোঝা গেল। তাহলে মা কি করলেন, মায়ের কর্মটা কেমন ছিল? মা কি নতুন কিছু করে গেলেন? না, মা একটা খুব সুন্দর জিনিস করলেন। স্বামীজির এই কর্মযোগের কথা বা স্বামীজির বলা কর্মর যে পদ্ধতি, সেগুলো নিয়ে মানুষ চলতে চলতে অনেক সময় তাদের একটা অসুবিধা হতে পারে। তারা সেইভাবে কর্ম করতে করতে সেবা ভাবটা সবসময় মনে ধরে রাখতে পারে না বা রাখা সম্ভব হয় না। তখন সেই কর্মটা এমন হয় সেটা বন্ধনের কারণ হয়ে যায়। সেই কর্মের মধ্যে অহং ভাব চলে আসে, স্বার্থপরতা চলে আসে, সেই কর্মের মধ্যে আমি আমার ভাব চলে আসে। তাহলে সেবা কর্ম তো হচ্ছে না। সে ভাবছে আমি সেবা কর্ম করছি, কিন্তু তার কর্মটার মধ্যে কোথাও ভুল থেকে যাচ্ছে। হয় স্বার্থের কর্ম হয়ে যাচ্ছে, নয় আমি আমার ভাব নিয়ে সেই কর্ম করে অহংকার প্রকাশিত হচ্ছে। তাহলে তার কর্মের দ্বারা তার তো ক্ষতি হচ্ছে, সে তো কর্মবন্ধনে পড়ে যাচ্ছে, কর্মযোগ না হয়ে কর্মভোগ হয়ে যাচ্ছে। তাহলে এটার বাঁচার উপায়টা আমরা শ্রীমা সারদা দেবীর জীবনে পাই। মায়ের যে কর্মের শিক্ষা, সেটা ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, পুরুষ মহিলা, সর্বস্তরের মানুষ, সব বয়সের মানুষের জন্যই মা দেখিয়ে দিলেন। বিশেষ করে নারী সমাজের জন্য মা এমন একটা দৃষ্টান্ত তুলে ধরলেন যে দেখুন, একটু ভালো করে চিন্তা করলেই বোঝা যায় যে মায়েদের কাজই বেশি থাকে। সারাদিনে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত পুরুষদের কাজ তো থাকেই, কিন্তু দেখা যায় মায়েদের কাজই বেশি। কাজ যেন আর শেষ হতে চায় না। সংসারের এত কাজ, নিত্যদিন একটার পর একটা লেগেই আছে। তার সঙ্গে যদি বাইরের চাকরি বাকরি থাকে তাহলে তো আরো বেশি কাজের চাপ। তো এই যে এত কাজ, তো এত কাজ সামলাতে গিয়ে সেই সেবা ভাব তো থাকবেই না, বরঞ্চ সেটার মধ্যে অন্য ভাব চলে আসবে। তাহলে উপায়টা কি? উপায়টা মা নিজের জীবন দিয়ে দেখালেন। শুধু মা যে দেখালেন তা নয়, মায়ের সঙ্গে সঙ্গে গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দিদি, তারাও দেখিয়ে গেলেন যে সংসারে থেকেও শত কাজের মধ্যেও কি করে কর্মযোগ করা যায়। কিভাবে দেখালেন? খালি মা দেখিয়ে দিলেন যে তোমরা নিত্যদিনে যাই করো না কেন, সেটা করার মধ্যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলোকে করো।
কেমন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের নাম করতে করতে করো। সকালে ঘুম থেকে উঠে আগে ভগবানের কাজটা একটু করে নাও, তারপরে নিত্যদিনের সংসারের কাজ করো। কাজের মধ্যে একটু ভগবানের স্মরণ মনন করো। সেই সঙ্গে নিত্যদিন সন্ধ্যা বন্দনা করার অভ্যাস করো। সন্ধ্যা বন্দনার পরে একটু জপের অভ্যাস করো এবং তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঠাকুরের ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে পড়ো। এই যে সারাদিনের যে কর্তব্য কর্মগুলো থাকলো ঠাকুর ঘর বাদে, সেই কর্মগুলোর মধ্যেও মা দেখিয়ে দিলেন যে এই কর্মগুলো করতে হলেও ভগবানের দিকেই মনের একটা অংশ রেখে কর্ম করা যায়। এমন কোনো কর্ম নেই যেই কর্ম ভগবানের দিকে মনের একটা অংশ না রেখে বা স্মরণ মননের না করে বা একটু জপ না করে সেই কর্ম করা যায় না, এরকম কোনো কর্ম নেই। সব কর্মের মধ্যেই ভগবানকে আনা যায়, রাখা যায় এবং তাকে সঙ্গে নিয়ে কাজ করা যায়। সেটা কোথায় সঙ্গে নিয়ে? মানে মনের ভিতরে নিয়ে। সেই জন্য আমরা দেখি যে মা যখনই যাই করতেন সব কিছুর মধ্যেই ঠাকুর ঠাকুর ঠাকুর, তিনি সব কিছুর মধ্যেই ঠাকুরকে স্মরণ করতেন। ঠিক তেমনি আমরাও এই অভ্যাসটা করতে পারি। হয় ঠাকুরকে স্মরণ করে করতে পারি, না হলে শ্রী শ্রী মাকে স্মরণ করে করতে পারি। যার যেদিকে মন, কেউ ঠাকুরকে স্মরণ করে করুক, কেউ মাকে স্মরণ করে, কেউ গুরুদেবকে স্মরণ করে, কেউ স্বামীজিকে স্মরণ করে, কেউ শিবকে, কেউ নারায়ণকে। যার যেদিকে যেই দেবতা বা দেবীর দিকে মন টানবে তাকে স্মরণ করেই সে করবে, কিন্তু তাকে করতে হবে, এটা অভ্যাসের মধ্যে আনতে হবে। এটা কেমন জানেন? একটা উদাহরণ দিলে সুবিধা হবে বুঝতে। ধরুন মনের একটা অংশ ভগবানের দিকে রাখা। কেমন জানেন? আপনার দাঁতের গোড়ায় একটু ব্যথা হয়েছে, হালকা হালকা ব্যথা করছে, কিন্তু আপনার সকাল থেকে অনেক কাজ, সেগুলো আপনাকে করতেই হবে। তো ওই দাঁতের ব্যথা নিয়ে কি আপনি পড়ে থাকেন না। আপনি ওই দাঁতের ব্যথা নিয়েই সব কাজ করছেন ঠিকই, কিন্তু আপনার মনের একটা অংশ ওই দাঁতের ব্যথার দিকে রয়েছে, দাঁতের গোড়ার দিকে রয়েছে। ইস, দাঁতটা ব্যথা করছে, ঠিক আছে কাজটা করে নিই, দেখি আজকে দিনটা দেখি, তারপরে যাব ডাক্তারের কাছে। তো যার সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে বলছেন যে দাঁতটা একটু ব্যথা করছে রে, আজকে ঠিক ভালো লাগছে না। দাঁতের ব্যথার কথা কিন্তু আপনি ভুলছেন না। আপনার মনের ভিতরে তার একটা জায়গায় ওই দাঁতের ব্যথার ব্যাপারটা কিন্তু আটকে আছে। তার মানে কি? এটাকেই বলে যে মনের একটা অংশ দাঁতের দিকে আপনি দিয়ে রেখেছেন। বাদ বাকি মনের অংশ যেগুলো রয়েছে যতটা, সেটা দিয়ে আপনি নিত্যদিনের কাজকর্ম সবই করছেন। সকালে উঠলেন, ঠাকুর ঘরেও গেলেন, পুজোও করলেন, রান্নাও করলেন, তারপরে আপনার খাওয়া দাওয়া করলেন, সব কিছু হচ্ছে, কিন্তু তবুও ওই দাঁতের গোড়ার ব্যথাটা কিন্তু আপনি ভুলছেন না। ঠিক তেমনি ভগবান যদি আমাদের ভিতরে সেই রকমভাবে থাকেন যে তিনি যে আছেন, তার যে উপস্থিতি যদি আমরা অনুভব করতে পারি, তাহলে কি হয়? তখন মনের একটা অংশ সবসময় ভগবানের দিকে থাকে। আর থাকে বলেই তখন ভগবানকে স্মরণ মনন করে, তার নাম করে সব কিছু করতে তখন দেখবেন ভালো লাগে। তার নাম করে কোনো কাজ না করলে যেন মনে হয় কাজটা সম্পূর্ণ হলো না। এটাই হলো ভগবানের প্রতি ভালোবাসা। স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ বলতেন, তুমি যদি ঠিক ঠিক ঠাকুরকে ভালোবাসো, তাহলে ঠাকুরকে প্রণাম না করে, ঠাকুরকে না জানিয়ে, ঠাকুরের নাম না করে তুমি কোনো কিছু করতে পারবে না। অর্থাৎ এর নামই হলো ভালোবাসা। অর্থাৎ ঠাকুরকে না দেখে, ঠাকুরকে প্রণাম না করে, ঠাকুরের নাম না করে আর ঠাকুরকে না জানিয়ে কোনো কিছু করা যাবে না। এটাকেই বলে ভালোবাসা।
দেখবেন ছোটবেলায় প্রত্যেকের জীবনেই এটা হয়। ছোটোর থেকে ধীরে ধীরে যখন আমরা বড় হয়েছি, তখন আমাদের মায়ের প্রতি এমন একটা ভালোবাসা থাকে যে আমরা মাকে না দেখলে, মাকে কিছু না বললে, মায়ের হাতে একটু না খেলে বা মায়ের কাছে একটু না বসলে আমাদের ভালো লাগতো না। মনে হতো সারাটা দিন কেমন কেটে গেল। একটু মাকে যতক্ষণ না দেখছি, যতক্ষণ না মার সঙ্গে কথা বলছি, যতক্ষণ না মাকে সব জানাচ্ছি, ততক্ষণ যেন মনটা ভালো লাগে না। ঠিক এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসা মানে অন্তরের টান, একদম আপনতা। তাই আমরা যদি ঠিক ঠিক ঠাকুরকে, শ্রী শ্রী মাকে ভালোবাসি, তাহলে আমরা তাদেরকে কিছু না বলে, কিছু না জানিয়ে, তাদেরকে না দেখে, তাদেরকে প্রণাম না করে, তাদের নাম না করে কিছু করতে পারবো না। কিছু করতে গেলেও যেন মনে হবে যে না, এটা ঠিক ঠিক হলো না, কি জানি একটা বাদ পড়ে গেল, এই ভাবটা মনের ভিতরে থাকবে। তাই সর্বদা তাদেরকে সঙ্গে নিয়েই জীবনে চলার অভ্যাস করতে হবে। এটা করলে কি হবে জানেন? আপনার প্রত্যেকটা কাজই আপনাকে উন্নতির দিকে, অর্থাৎ আপনার চরম বা পরম লক্ষ্যের দিকে আপনাকে নিয়ে যাবে। তখন কোনো কাজই কর্মভোগ হবে না, তখন সব কাজই কর্মযোগ হবে। ঈশ্বরকে নিয়ে কাজ করলে সেই কাজটা কর্মযোগ হয়, আর ঈশ্বরকে ছেড়ে কাজ করলে সেই কাজটা কর্মভোগ হয়। কর্মভোগ মানুষকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে এবং মনুষ্যত্বের থেকে আরও নিম্ন স্তরের জন্মের দিকে নিয়ে চলে যায়। আর কর্মযোগ মানুষের জীবনকে ক্রমাগত উন্নত করে এবং মনুষ্যত্বের থেকে দেবত্বের দিকে নিয়ে চলে যায়, অর্থাৎ আরও উন্নত জন্মের দিকে নিয়ে যায়। তাই এই কর্মের রহস্য যেটা ভগবান বললেন, সেটা সত্যি বোঝা খুবই কঠিন, খুবই দুর্গেয়। ভগবান এরপরে এই অধ্যায়ে একটা শ্লোক আছে, সেইখানে বলবেন যে গহন কর্মণ গতি, কর্মের গতি খুব গহন, মানে খুব গভীর, খুব রহস্যময়, খুব দুর্গেয়। এটা সহজে বোঝা যায় না। তাই ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে যদি আমরা কর্ম করি, তাহলে এটা আর আমাদের কাছে কঠিন থাকবে না, রহস্যাবৃত থাকবে না, এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। শুধু দরকার তাদের জীবনের আলোকে নিজের জীবনের পথ তৈরি করা এবং সেই পথে তাদেরকে সঙ্গে নিয়েই সেই জীবন পথে ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে চলা। এরপরে আমরা 4 নম্বর শ্লোকের আলোচনার মধ্যে আসব। ভগবান অর্জুনকে বলেছিলেন যে সৃষ্টির আদিতে সূর্যকে আমি উপদেশ দিয়েছিলাম, এই কর্মযোগের উপদেশ সূর্যকে দিয়েছিলাম, এবং সেই কর্মযোগের উপদেশই আমি আজ তোমাকে দিচ্ছি। তো ভগবানের এই কথা শুনে অর্জুনের মনে একটা প্রশ্ন এসেছে, যে অর্জুন ভাবছে যে এই যে শ্রীকৃষ্ণ যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি তো কিছু বছর আগে জন্মগ্রহণ করেছেন। তো তিনি কিছুদিন আগে জন্মগ্রহণ করে তাকে আমি ভালোভাবেই জানি, তিনি আমার সামনে দাঁড়িয়ে উপস্থিত থেকে আমাকেই উপদেশ দিচ্ছেন, বলছেন, কিন্তু সেই সঙ্গে তিনি কি বললেন যে সৃষ্টির আদিতে সূর্যকে আমি এই উপদেশ দিয়েছি। তা স্বাভাবিকভাবেই অর্জুনের মনে প্রশ্ন এসেছে যে যিনি এখন আমার সামনে উপস্থিত হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, যাকে আমি দেখছি, যিনি কিছু বছর আগেই জন্মগ্রহণ করেছেন, তিনি কি করে সেই সৃষ্টির আদিতে সূর্যকেই উপদেশ দিলেন, অর্থাৎ এই কর্মযোগের কথা বললেন? তো এই প্রশ্নটা যখন অর্জুনের মনে এসেছে, অর্জুন তখন ভগবানের কথা শোনার পরে এই প্রশ্নটা করে ফেললেন ভগবানকে। কি বললেন? অর্জুন উবাচ অপরং ভবত জন্ম
পরং জন্ম বিবস্বতঃ কথম এতৎ বিজানীয়াম তম আদৌ প্রত্যবান ইতি। বলছেন অর্জুন যে আপনার জন্ম তো এখন হয়েছে, আর সূর্যের জন্ম হয়েছে অনেক আগে। সুতরাং আপনি যে সৃষ্টির আদিতে এই যোগ সম্বন্ধে সূর্যকে বলেছিলেন, সেটা আমি কি করে বুঝবো, আমি জানবো কি করে, বা এটা কি করে সম্ভব? এটাই হলো অর্জুনের প্রশ্ন। স্বাভাবিক, এখানে খুব সুন্দর প্রসঙ্গটা উঠে এসেছে। দেখুন, অর্জুন যদি এই প্রশ্নটা না করতেন, তাহলে আমরা যে কৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেই প্রমাণটা আমরা পেতাম না। ভগবান নিজে মুখে, এর পরের শ্লোক থেকে আমরা পাবো যে ভগবান নিজে মুখে স্বীকার করছেন বা বলছেন তিনি যে সৃষ্টির আদিতে তিনি ছিলেন, তিনি যে জন্মরহিত, তার যে জন্ম মৃত্যু নেই, তিনি যে বারে বারে এই জগৎবাসীর কল্যাণের জন্য মানব দেহ ধারণ করে অবতার হয়ে পৃথিবীতে আসেন এবং এসে মানুষের মতনই জীবনযাপন করেন এবং সেই সঙ্গে মানুষের সার্বিক মঙ্গল কল্যাণ এগুলো বিধান করেন, সেটা আমরা জানতে পারতাম না যদি না অর্জুন এই প্রশ্নটা ভগবানকে করতেন। তাহলে দেখুন, এই গীতাতে মানে প্রত্যেকটা শ্লোক এত সুন্দরভাবে সাজানো আছে বিষয়ের সঙ্গে মিল রেখে রেখে, যে যেন সম্পূর্ণ গীতাটা যদি ভালো করে পড়ে পরপর চিন্তা করা যায়, যেন মনে হয় যে স্বয়ং ভগবান আমার সামনে রয়েছেন এবং তার কাছ থেকে কথা শুনতে শুনতে তার দিব্য লীলা আমাদের সামনে ভেসে উঠছে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা ঘটনা বলি। এক ভক্ত, তিনি পড়াশোনা জানতেন না, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। তো নারদ মুনির মনে একবার খুব অহংকার হলো যে তার মতন বড় ভক্ত আর কেউ নেই। তিনি হলেন নারায়ণের, অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি তো নারায়ণ, তো তার ভক্ত, সব থেকে বড় ভক্ত। তখন ভগবান বললেন যে নারদ, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক নয়, তোমার থেকেও বড় ভক্ত আছে। বলছে, না প্রভু, এটা হতেই পারে না, আমি আপনার সব থেকে বড় ভক্ত এবং প্রিয় ভক্ত। তো ভগবান হাসলেন, হেসে বললেন, ঠিক আছে, সময়ে তুমি এর প্রমাণ পাবে। তো একদিন প্রভু বললেন যে নারদ, চলো আমরা একটু মর্তলোক থেকে ঘুরে আসি। তো নারদ বলল, চলুন যাব। ঘুরতে ঘুরতে এটা মন্দিরের কাছে এসেছেন, এসে বলছেন যে নারদ, চলো এই মন্দিরে যাই। এই মন্দিরে তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবে, ভালোভাবে মন্দিরের সবকিছু খেয়াল করবে, আমাকে কিছু জিজ্ঞেস করবে না যা বা বলবে না, তুমি তোমার মতন সবকিছু খেয়াল রাখবে, পরে আমাকে বলবে। বলল, ঠিক আছে। তো নারদ সেই মন্দিরে উঠেছে, উঠে দেখছে যে একজন
বসে বসে গীতা পাঠ করছে, গীতা বলছে। আর তার সামনে একজন বসে আছেন নিচে, সে মন দিয়ে সেই কথাগুলো শুনছে। এবার সেখানে ভগবানের প্রসঙ্গ আলোচনা হচ্ছে গীতার মধ্যে দিয়ে, গীতা পাঠের মধ্যে দিয়ে। তো সেটা দেখে মন্দিরে প্রণাম করে নারদ এসে গেছে। তো আবার মন্দির থেকে ফিরে যাচ্ছে, তখন ভগবান জিজ্ঞেস করলেন, নারদ আজকে কিছু দেখলে মন্দিরে? বলছে, হ্যাঁ প্রভু দেখলাম। কি দেখলে? বলছে, দেখলাম একজন বসে বসে ভগবত প্রসঙ্গ করছে, আপনার কথা, আচ্ছা মানে ঈশ্বরীয় কথা হচ্ছে, আর একজন এখানে বসে বসে মানে যেখানে পাঠ হচ্ছে তার থেকে একটু নিচে সে হাত জোর করে বসে খুব মন দিয়ে শুনছে। বললো, আচ্ছা ঠিক আছে, চলো, ঠিকই দেখেছো তুমি। আবার কিছুটা গিয়ে বলছে, আচ্ছা তুমি ভালো করে দেখেছো তো, আর কিছু তোমার চোখে পড়েনি? বলছে, না প্রভু, আমি তো এই দেখলাম। বললো, না তোমার দেখাটা সম্পূর্ণ হয়নি, চলো আরেকদিন আসবো আমরা। আবার আরেকদিন এসেছে, এসে দেখছে ঠিক ওই একই রকম ওইখানে বসে বসে একজন পণ্ডিত, সে ভগবত প্রসঙ্গ করছে, এবং একজন ভক্ত সে হাত জোর করে নিচে সিঁড়িতে বসে আছে, বসে শুনছে। তখনও নারদ দেখলো ওই একই। আবার মন্দিরে প্রণাম করে চলে এসেছে। আবার ভগবান জিজ্ঞেস করেছে, আবার নারদ বলল যে না এই দেখলাম। বলছে, না তুমি কিন্তু ঠিক দেখোনি, তুমি আবার ভালো করে দেখবে। আর একদিন নিয়ে এসেছে, এসে তখন দেখছে যে ভগবান যেহেতু বলে দিয়েছে তুমি ভালো করে দেখবে, তখন দেখছে ওই ভাগবত কথা শুনছে যে ভক্তটা, সে হাত জোর করে বসে আছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, চোখ বন্ধ, অঝরে জল পড়ছে। আবার সে চোখ খুলছে, আবার চোখ বন্ধ করছে, যেন মনে হচ্ছে কাউকে সামনে দেখে সে তার চরণে নিজেকে নিবেদন করে দিচ্ছে এবং চোখের জলে তার চরণ ধুইয়ে দিচ্ছে। নারদ এটা দেখলো, দেখে এসে যখন ফিরে এসেছে তখন ভগবান আবার জিজ্ঞেস করেছে, নারদ আজকে কিছু দেখলে? তো সেদিন যা যা দেখেছে নারদ সব বলল। তো তখন ভগবান বলছে, নারদ তুমি আর একবার যাও, গিয়ে একটুখানি ওখানে অপেক্ষা করো, এই ভগবত প্রসঙ্গ শেষ হলে তুমি একটু কথা বলবে, ওদের জিজ্ঞেস করবে যে যেই ভক্তটা এখানে বসে বসে শুনছিল তিনি কেন কাঁদছিলেন, তার চোখ দিয়ে অঝরে কেন জল পড়ছিল, তিনি কি বুঝছিলেন, তো এটা তুমি জেনে এসে আমাকে জানাবে। নারদ গেছে, নারদ গিয়ে চুপ করে একটা পাশে রয়েছে। ভগবত প্রসঙ্গ শেষ হলো, সেই লোকটা কেঁদেই যাচ্ছে। যাই হোক, ভগবত প্রসঙ্গ শেষ হওয়ার পরে প্রসাদ দেওয়া হয়েছে। তারপরে ওই লোকটা প্রণাম করে যখন যাচ্ছে, তখন নারদ তাকে ধরেছে, ধরে জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনি কি প্রতিদিনই এখানে আসেন? বলছে, হ্যাঁ আমি প্রতিদিনই এই মন্দিরে আসি। বলছে, আর এই ভাগবত আলোচনা? বলছে, হ্যাঁ উনি এখানে বসে বসে ভাগবত আলোচনা করেন, ভগবানের কথা বলেন, আমি বসে বসে শুনি। তা বলছে যে আপনি এই শাস্ত্রের কথা সব বুঝতে পারেন? বলছে যে না, আমি নিরক্ষর, মানে আমি পড়াশোনা জানি না, আমি এগুলো কিছু বুঝতে পারি না। বলছে, তাহলে আপনি এই যে
পণ্ডিত মশাই বসে বসে ভগবত তত্ত্ব আলোচনা করছিলেন, বলছিলেন, আপনি পড়াশোনা কিছু জানেন না, এইগুলো আপনি বুঝতে পারেন না, তাহলে আপনি এক মনে শুনছেন, আপনার চোখ দিয়ে জল পড়ছে, তাহলে এটা কি করে সম্ভব? আপনি যদি নাই বোঝেন তাহলে আপনার চোখ দিয়ে জল আসবে কেন? তখন সেই ভক্তটা নারদ মুনিকে বলছে যে, দেখুন, এই পণ্ডিত মশাই যখন ভগবানের কথা বলেন তখন আমি চোখ বুজে সেগুলো চিন্তা করি, সেই দৃশ্যগুলো কল্পনা করি। ঠিক ওনার কথার সঙ্গে সেগুলো আমি মিলাতে থাকি। আমি চোখ বন্ধ করে সেটা ভাবি যে ভগবান এই এসেছেন, এই করছেন, যা যা ওইখানে আলোচনা হয় সেগুলো আমি সব চিন্তা করতে থাকি। আর চিন্তা করতে করতে আমার মনে এটাই আসে যে ভগবান কত কৃপাময়, কত দয়ালু, তিনি ভক্তদেরকে কত ভালোবাসেন, ভক্তদের সমস্ত রকম বিপদে তিনি পাশে থাকেন, সমস্ত রকম সমস্যা অসুবিধায় তিনি সাহায্য করতে আসেন এবং ভক্তবৎসল হয়ে তিনি ভক্তদের জন্য নিজের কষ্ট হাসি মুখে স্বীকার করে নেন। তো সেই কথা ভেবেই আমার চোখ দিয়ে জল পড়তে থাকে যে আমরা ভক্তরা ভগবানকে কত কষ্ট দিই, ভগবানকে আমরা কতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু তিনি কত কৃপাময় যে আমাদের সব ভুল অপরাধ সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে সাহায্যের জন্য, উপকারের জন্য সব সময় আমাদের দিকে এগিয়ে আসেন বা তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই কথাগুলো আমি যখন ভাবি তখন আমি দেখতে পাই ভগবান আছেন এবং তার চরণে মাথা দিয়ে প্রণাম করে আমি কাঁদতে থাকি, মানে আমার চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন নারদ শুনে, তার মুখে আর কিছু বলার ভাষা নেই, তিনি সেটা শুনে আস্তে আস্তে চলে আসলেন। এসে যখন প্রভুর কাছে এসেছেন, নারায়ণের কাছে, তখন ভগবান বলছেন, কি নারদ, কি শুনলে তুমি? তখন সব বলল। তখন বলল, নারদ বলল যে, প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার এইরকমও ভক্ত আছে যারা শাস্ত্রর কিচ্ছু না বুঝেও শাস্ত্র থেকে আরো ভালোভাবে তোমাকে কাছে পেয়েছে বা তোমাকে আপন করে নিয়েছে। তাই এই শাস্ত্রের কথা না বুঝলেও এর যে ভাব সেগুলোও যদি চিন্তা করা যায়, পরপর ঘটনাগুলোও যদি ভাবা যায়, তাহলেই আমাদের মন ঈশ্বরের প্রতি ভক্তিতে, ভালোবাসায়, করুণায় ভরে ওঠে এবং সেই সঙ্গে ভগবানের দিকে মনটা যেন সর্বদাই থাকে। মনে হয় যেন তার কথাতেই শুনতে থাকি এবং তার কথা চিন্তা করতে করতেই তাকে নিয়েই ডুবে থাকি। তাই তো ঠাকুর বলেছিলেন যে শুধু ভাষা ভাষা থাকলে হবে, ডুবতে হবে তো। অর্থাৎ এই ভগবানের এত লীলা, সেগুলো চিন্তা করতে করতে যদি ভগবানের চিন্তায় ভক্তরা ডুবেই যেতে না পারল, তাহলে ভগবানের প্রতি ভালোবাসাটাই যেন মিথ্যে হয়ে যায়, অর্থাৎ ভালোবাসাটাই যেন কম পড়ে যায়। তাই এইখানে অর্জুনের যে প্রশ্নটা, এটা এত গুরুত্বপূর্ণ যে এরপরে ভগবানের উত্তর আমরা যেটা পাবো, সেটা যদি আমরা খুব ভালো করে চিন্তা করতে থাকি, তখন আমাদের মনে হবে যে ভগবানের এই লীলার চিন্তনে যেন স্বয়ং ভগবান আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নিজের রূপের প্রকাশ নিজ মুখে বর্ণনা করছেন। আপনারা যখন গীতা পাঠ করবেন, গীতা পড়বেন, তখন
ওই অর্জুনের জায়গায় নিজেকে রাখবেন। দেখবেন গীতাটা যেন আরো আপনাদের কাছে আপন হয়ে যাবে, মানে আরো আকর্ষণীয় হয়ে যাবে, আরো নিজের হয়ে যাবে। তখন গীতার যে ভগবানের কথা, সেগুলো আপনি এটাই ভাববেন যে সেগুলো ভগবান সব আমাকেই বলছে, আমার জীবনের উন্নতির জন্যই বলছে, এবং আমাকে কিভাবে জীবনযাপন করতে হবে সেই কথাই যেন ভগবান আমার সামনেই নিজ মুখে বর্ণনা করে দিচ্ছে। এই ভাবটা চলে আসবে, গীতা পড়ার মধ্যে একটা নতুন আলো পাবেন। তাই জানবেন ভগবানকে শুধু চোখ খুলে দেখলে হবে না, চোখ বন্ধ করে ভিতরে দেখতে হবে। তাই গীতার পাঠের আগে বা গীতা পাঠের পরে চোখ বন্ধ করে একটু ভাববেন আপনি যতটুকু পড়লেন সেটা ভগবান ওই দাঁড়িয়ে যেভাবে অর্জুনকে বলছিলেন সেভাবেই আপনাকে বলছেন। আপনার যে জীবন যুদ্ধ, সেই যুদ্ধে আপনাকে কিভাবে চলতে হবে সেই নির্দেশ ভগবান আপনাকে দিচ্ছেন। সুতরাং জানবেন প্রত্যেকটা মানুষের জীবনেই সংগ্রাম অর্থাৎ যুদ্ধ, এই সংগ্রামের মধ্যে দিয়েই আমাদেরকে ক্রমাগত এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্যই আমাদের যেন পথ দেখিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান। এই ভাবটা রেখেই আমাদেরকে চলতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।